বলবীর বল উন্নত মম শির, শিরে হারি আমারই নত শির ওই শিখরে। শরীফ ওসমান হাদী 1993 সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন মাদ্রাসা শিক্ষক, যার আদর্শ ও নৈতিক শিক্ষা হাদীর জীবন গঠনে গভীর প্রভাব ফেলেছে। 3 ভাই ও 3 বোনের মধ্যে তিনি কনিষ্ঠতম। শিক্ষা জীবন শেষ করার পর হাদী জ্ঞান বিতরণের মহান পেশা শিক্ষকতাকে বেছে নেন। কর্মজীবনের শুরুতে তিনি একটি স্বনামধন্য কোচিং সেন্টারে শিক্ষকতা শুরু করেন, যেখানে তিনি শিক্ষার্থীদের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। এরপর তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। শরীফ ওসমান হাদী এক সন্তানের জনক। পরিবার, শিক্ষকতা ও জ্ঞান চর্চা ঘিরেই বর্তমানে তার প্রাত্যহিক জীবন আবর্তিত হতো। আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের পর শরীফ ওসমান হাদীর হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ঘোষিত লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয় সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র নির্মাণ। গত নভেম্বর মাসে নিজের ফেসবুক পেজে দিয়ে এক পোস্টে হাদী জানান, দেশি বিদেশি অন্তত 30টি ফোন নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। জীবন নাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না বলেও মন্তব্য করেন। গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদীকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় হাদীকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ওই রাতেই সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর গত সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। 6 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অকুতোভয় বীর সৈনিক ওসমান হাদী। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।